ব্যাস হয়ে গেল। এটাকেও এই চিঠিটা গ্রাহ্য করছে না। আমরা কি করছি, এই চিঠিও গ্রাহ্য করছি না। না গ্রাহ্য করে ও চশমা করে টিভি দেখবো, চশমা করে সব কাজ করা যাবে, চোখের পাওয়ার কম থাকলেও ক্ষতি নেই। এবার আবার একটা চিঠি নিচ্ছে, কি দাঁত। বলে আরে অনেক কিছু তো চিবাচ্ছিস, আর চিবানো অত চিবানোটা উচিত নয়। এবার দাঁত বন্ধ করে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর। এবার সে কি করছে, বলে দাঁত পড়ে গেছে, ও কি আছে ডেন্টিস্টের কাছে যাব। আর একদম সব দাঁত পড়ে গেলেও ক্ষতি নেই, পুরো পাটির দাঁত মাঝিয়ে আনো। এবার চিবাবো, দেখ দাঁত কি কোথায় নেই, আরো বেশি করে চিবাবো নাকি, হ্যাঁ বেশি করে চিবি খাবো। তার মানে কি, সে চিঠিও ফেল। এবার ভগবান বলে আরে বাবরে, যা চিঠি পাঠাচ্ছি এর সময় হয়ে আসছে, এর এখন মানে ভগবানের নাম স্মরণ করার সময়, তবুও সে স্মরণ করার কথা ভুলে গিয়ে সে এইসব করে চলছে। এবার আবার একটা চিঠি, শরীরের বল কমিতে একটু কোমরটা কুঁজে গেছে। বলে কোমর নুয়ে গেছে তো কি হচ্ছে, লাঠি আছে, কারোর হাত ধরে আমি এদিক ওদিক সব দিক যাব, কোনো কিছুতেই আমার কোনো বাধা নেই। মানে যা কিছু পাঠাচ্ছে কোনোটাতে সে মানছে না। সে বুঝতেই পারছে না যে শরীরটা অনিত্য, এটা যে কোনো সময় চলে যাবে। সে নিজের চোখের সামনে দেখতেছে, ছোটোবেলায় আমাকে একটা সুন্দর দেখতে ছিল, সে দেহের মৃত্যু হয়ে যৌবন আসলো, যৌবনে একটা দেখতে সুন্দর হলো, সেই রূপটা ধীরে ধীরে চলে যাচ্ছে, বয়স হচ্ছে, সেটাও মানে মৃত্যু হয়ে চলছে দেহে অনবরত। কিন্তু এই অনিত্য শরীরটাকে আমরা এমনই ভাবছি যে এটা আমার, একে আমি ছাড়বো না, একে আমি একদম কবজা করে নিচ্ছি। এটা বুঝতে পারছি না যে এই শরীরেরও একটা ভাড়া দেওয়া আছে, কতদিন থাকবো। সেই জন্য আমাদের সময় থাকতে কি করতে হবে, বেশি কিছু করতে হবে না। এই কলিযুগে মানুষের একদম আয়ু কম, অন্যান্য যুগে অনেক আয়ু ছিল, 1,10,000, 1,000, তারপরে এখন হয়ে গেছে কলিযুগে 100। তাও আবার 100 বছরও কারো মানে কেউ বেঁচে এখন 100 বছরেও যাচ্ছে না, তারও আগে চলে যাচ্ছে। তার মানে যে কোনো সময় যে কারোর মৃত্যু হতে পারে। সেই জন্য সময় থাকতে, আর কলিযুগের একটা বিশেষ গুণ কি না, কলিযুগে হচ্ছে অনেক দোষের আধার হলেও কলিযুগের একটা মহান গুণ আছে, কি না কেউ যদি হরিনাম করে অতি সহজেই সে ভগবানকে লাভ করতে পারে। হরিনাম করা খুব কঠিন নয়, শুধু 2 হাত তুলতে হবে। হাত তুলে কি বলতে হবে, প্রভু বলুন, জোরে বলুন, মাইকে বলুন, মাইকে বলুন, মাইকে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস এইটুকু বললেই হবে। এইটুকুর মধ্যে ভেজাল দেওয়া যাবে না, বুঝতে পারছি। আমি বলছি আমি যে ভেজাল দিইনি এমনটা না, হ্যাঁ, যে বলে সে বেশি ভেজাল দেয়। তো সেই জন্য আমাদের কি করতে হবে, ভেজালহীন, মানে যেইটুকু সময় 5 মিনিট যদি নাম করি একটু মনোযোগের সহিত করা উচিত, বুঝতে পারছি। এইটুকু আজ থাকো, অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय कृष्णचंद्र भगवान की जय, जय जगत गुरु श्री प्रभुपाद की जय, जय जय प्रतीत पावन जय पताका स्वामी गुरु महाराज की जय, जय जय एखाने उपस्थित समवेत भक्तवृंद की जय, जय जय निताय गौर प्रेमानंदे हरि 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 बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि वैष्णववृन्द की जय। तो देखो